কেন খারাপ করতেছে আসলে সেটা কি তার প্র্যাকটিসে ঘাটতি আছে নাকি তার মানসিক কোনো সমস্যা আছে আর কি, এটা সে ভালো জানে। নতুন বলে অনেক বেশি স্ট্রাগল করে। নতুন বলে আজকে সৌম্য দেখেন, তামিম দেখেন, ওর শট খেলতে পারতেছিল না, তো কোনো কনফিডেন্স পাচ্ছিল না। আমরা ফ্যান হিসাবে তো খুবই আশাবাদী, সব ফ্যানরাই। আমরা যদিও গালি দেই ম্যাচ হারলে বা খারাপ পারফর্ম করলে। বাংলাদেশ একদমই ব্যাটিং বিপর্যয় রয়েছে, শান্ত তো এক রানও করতে পারেনি, এটা আপনি কিভাবে দেখেন? এখন এটা আমি যদি পর্যবেক্ষণ করি, আমি যদি বিশ্লেষণ করি, এখন এটা হয়তো আমার একরকম হতে পারে, কিন্তু আসলে শান্ত তো কিছুদিন আগে ভালো খেলতে, এখন কেন খারাপ করতেছে আসলে সেটা কি তার প্র্যাকটিসে ঘাটতি আছে নাকি তার মানসিক কোনো সমস্যা আছে আর কি, এটা সে ভালো জানে। তাকে তার নিজের আসলে কাজ করতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ, তা বাংলাদেশের খেলোয়াড়রা কি অতিরিক্ত কোনো চাপ মনে করে? এটা আমার সবসময় মনে হয় বাংলাদেশের খেলোয়াড় একটা চাপের উপর থাকে আমার মনে হয়, কারণ আসলে ভারতের সাথে আমাদের পূর্ব অভিজ্ঞতা খুব একটা ভালো না। মানে আমরা দেখে গেছে ভারতের সাথে বেশ কিছু ম্যাচে আমরা মানে জয়ের একদম কাছাকাছি প্রান্তে গিয়েও কিন্তু আমরা হেরে গিয়েছি। তো এটা আমার মনে হয় তখন মানসিক চাপের কারণে, এখন হয়তো মানসিক চাপের কারণে এটা হতে পারে আর কি। ভারতে তো আজকে বিরাট কোহলি খেলছেন না, বিরাট কোহলিকে ছাড়াই কিন্তু 182 রান করেছে ভারত, এটা কিভাবে দেখেন? এখন ভারতের ব্যাপারটা হচ্ছে ভারতে যথেষ্ট পরিমাণে যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় আছে, মানে বিরাট কোহলি না থাকলে যে আসলে তাদের দল দুর্বল হয়ে যাবে এমন না। আর বাংলাদেশ আসলে এরকম কোয়ালিটিফুল খেলোয়াড় যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ধারাবাহিকতা বজায় রেখে ভালো খেলবে, এরকম আসলে খেলোয়াড় হয়তো সাকিব আল হাসানই আছেন বা মাহমুদুল রিয়াদ আছেন, এছাড়া আসলে কেউই ওই ধারাবাহিকতা বজায় রাখতে আসলে পারেনি আমার কাছে মনে হয়েছে। যেটা দেখতেই পারতেছেন কীরকম খেলতেছে, পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে তারা মানে প্রথম অর্ডারের দিকে যারা খেলেছে তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, আমি বলবো এটা। শেষে এখন দেখেন মাহমুদুল্লাহ এখন পর্যন্ত ফুললি কনফিডেন্টের সাথে ব্যাট করতেছে, তার সবগুলো বল ব্যাটে আসতেছে, কিন্তু শুরুর দিকে নতুন বলে সৌম্য, লিটন বলেন, তানজিদ তামিম, তারা নতুন বলে। আমি যদি একটু যোগ করি, মানে টপ অর্ডারের কথা বলছেন নিশ্চয়ই, টপ অর্ডার ব্যর্থতা তো বেশ অনেক দিন হবে। আমরা তো আশা করেছিলাম যে বিশ্বকাপের টপ অর্ডার, মিডল অর্ডার তারা ভালো খেলবে। এই বিষয়টা আপনি কি মানে এটা কি ভারতের বিপক্ষে এই জন্য এরকমটা হয়েছে বা প্রতিদিনই তারা এরকম খেলে? এটা না, স্পেসিফিক ভারতের বিপক্ষে আপনি বলতে পারেন। আপনি গত সিরিজও দেখতে পারেন ইউএসের সাথে আমাদের টপ অর্ডার কি করেছে লাস্ট ম্যাচ বাদে প্রথম দুটা ম্যাচে। আমি যেটা দেখি তারা নতুন বলে অনেক বেশি স্ট্রাগল করে। নতুন বলে আজকে সৌম্য দেখেন, তামিম দেখেন, ওর শট খেলতে পারতেছিল না, কোনো কনফিডেন্স পাচ্ছিল না। তো আমি মনে করি এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত, তাদের অনেক বেশি নিজেদের এই জায়গাগুলোতে কাজ করা উচিত। আর আপনি যদি শান্তর কথা বলেন, আমি বলবো বাংলাদেশে 18 কোটি জনগণের 8 কোটি মানুষও যদি খেলা বুঝে, সেই 8 কোটি থেকে 8 জনও চাইবে না শান্ত বাংলাদেশ টিমে খেলুক, অথচ সে 3টা ফরম্যাটে ক্যাপ্টেন। কিভাবে সম্ভব? আজকেও দেখেন 6 বলে 0 রান। আজকের খেলা দেখে আমি পুরোপুরি হতাশ। আমার মনে হয়েছিল যে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে একটা ভালো প্রস্তুতি হবে মেন পর্বের জন্য, কিন্তু ওপেনিংয়ের ব্যাটসম্যানরা খুবই হতাশ করেছে। মিডল অর্ডারে সাকিব আর মাহমুদুল্লাহ ইশা একটু খেলাটা ধরার চেষ্টা করছে, কিন্তু খুবই হতাশাজনক পারফরমেন্স সবার কাছ থেকে। শান্তর ব্যাপারে কি বলবো, ও তো আসলে দলে থাকারই যোগ্য না আমার মতে, পার্সোনাল অপিনিয়ন। সেই জায়গায় সে ক্যাপ্টেন্সির মতো এত বড় একটা দায়িত্ব পালন করতেছে, তাও ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে। সো তার উচিত আগে নিজের পারফরমেন্সটা ঠিক করা, কারণ দলকে লিড করতে হইলে একটা কথা আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সো ক্যাপ্টেন যদি পারফরমেন্স করতে না পারে, দলটা আসলে উজ্জীবিত হয় না। সৌম্যর ব্যাপারে আমি একটু আশাবাদী যে সে ব্যাক করবে, বাট লিটনকে নিয়ে আমার খুব ভয় আছে। আমার মনে হয় না সে এখন দলে খেলার মতো ক্যাপাবিলিটি তার আছে, তারে ড্রপ করে অন্য কাউরে ট্রাই করা উচিত।